যে মাইনাস মাইনাস কোনটা প্লাস কোনটা, এই যে এটা মাইনাস। হ্যাঁ, মাইনাস আমরা কোথায় লাগাইতেছি? এই যে বডিতে গ্রাউন্ডে লাগাইতেছি, প্লাসটা প্লাসের জায়গায় লাগাইছি, পুরো শর্ট ফুল শট। এটা তোমাদের ভিতর কে সারতে পারবে বলো? এই যে রিয়াদ ভাই আছে আমাদের। তুমি আমি পারবো, তুমি রিয়াদ ভাই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চুরু হ্যাঁ, শুরু। আমাকে দেন। পুরো মোবাইল শর্ট হইলে কি কি সাইড দেওয়া লাগে, এগুলা সাইড দাও, কিভাবে শর্ট ভাঙা লাগে, কিভাবে শর্ট ধরা লাগে, এগুলা দেখো। ঠিক আছে, দেখা পুরোপুরি আইডিয়া করো। আইডিয়া করেই আমি একটা কথা বলি। এখন দেখো যে কোনো মেকানিকে কাজ করছে কিনা। হ্যাঁ, আল্লাহ কাজ তো করছে, মাওয়াতি শিকার না, শুধু সিপিউতে হিট মারা। দেখো ভালো মতো আগে আইতারাফি যেটা আমরা বলি চোখের দেখা, চোখে আমরা ভালো মতো দেখবো, চেক দিব কোনো ফাঁস উল্টায় ফুল্টায় রাখছে কিনা, কাজ করছে কিনা, বা কোনো টেকনিশিয়ান ভাই করছে কাজ করতে পারে না, হয়তো বুঝে না এরকম কিনা। দেখো ভালো মতো, আবার মিটার দিয়ে চেক দাও, আবার মাইক্রোস্কোপে চেক দাও কিনা, কোনো ক্যাপাসিটার উল্টা পাল্টা হয়ে আছে কিনা, জাঙ্গর আসছে কিনা, মরিচা ধরছে কিনা, এরকম কিছু ক্যাপাসিটার চোখে বাজে কিনা দেখো ক্যাপাসিটার গুলা। এরপরে মিটার দিয়ে মাপ দাও। তবে আমি বলি মিটার ছাড়া আমাদের কাছে একটা সুবিধা টেকনিক আছে, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে। এই যে এই পাওয়ার সাপ্লাইটা, এটা দেখো কুতকুত শব্দ করে না, এই লাইটটা বন্ধ করো। এই যে এদিকে তাকো, এই যে লাইটটা বন্ধ করছি, আবার পাওয়ার সাপ্লাইটা লাগাও। লাগানোর পরে ওইখানে একটা রজনের দুয়া দিয়ে, এই যে দেখো দুয়াটা রাখি দাও। এই যে রজন দিয়ে আমরা যেভাবে দিই ওইভাবে দাও, দিলে আমরা কোন জায়গাটা গরম হইতেছে আমরা ভালো মতো ধরতে পারবো, বুঝতে পারবো ইজিলি। হ্যাঁ, অনেক সময় আমরা করি কি মিটার দিয়েও চেক দিই, সমস্যা নাই। হ্যাঁ দাও, এই জায়গায় একটু বেশি করে দাও, আর এইদিকে দাও, এই সাইডে বেশি করে, আর একটু এদিকে দাও, কাছাকাছি না। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। ওই চাল লাগবে না, এবার আমি জুম করে দেখাইতেছি। তুমি রাখো মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই লাইনটা এবার এদিকে নাও, নিয়ে পাওয়ার সাপ্লাই মাইনাসটা আগে লাগাও। মাইনাসটা আগে লাগাও। এটা একটা জিনিস ভুল করবা না, সেটা হচ্ছে কি মাইনাসটা এই যে কোনো জায়গায় লাগাই রাখো, আর সোজা সিম বেসে লাগাও, সমস্যা নাই, কারণ আমরা এদিকে কোনটা শর্ট। এবার প্লাসটা ধরো হাতে, প্লাসটা ধরেই একটু করে লাগাও, দাঁড়াও। হ্যাঁ, এবার একটু করে লাগাও, প্লাস লাগাও। থ্যাংক ইউ। আমরা কি বুঝতে পারলাম? ক্যাপাসিটরটা শর্ট। হ্যাঁ, এবার আমরা ক্যাপাসিটরটা রিমুভ করে দেখবো শর্ট। দাও, ক্যাপাসিটরটা রিমুভ করো। এটা যেহেতু নেটওয়ার্ক সেকশনের ক্যাপাসিটার, সমস্যা নাই, আয়রন দিয়েও রিমুভ করা যাবে। টুইজার দিয়ে একটু করে সরাই দিয়ে আয়রনটা সেপটা করে ধরো, আয়রনের যেরকম ঝালাই জায়গাটা ওইভাবে দেয়। থ্যাংক ইউ। এইভাবে ধরবা, কাজের কৌশলটা শিখবা। কাজের কৌশলটা হচ্ছে বড় কিছু, বেশি গুতাগুতি করবা না, আইসিতে আগাতে হইব। একটু করে হিট হইলে আয়রনটাতে এমনি ওটা গলে উঠে যাইব। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ঠিক আছে, এক জায়গায় রাখো। এটা কি ক্যাপাসিটার? এটা মাপ দিয়ে চেক দিতে হইব, দাঁড়াও। এটা যে শর্ট, এটার তো একটা পরীক্ষা আছে না। এবার পাওয়ার সাপ্লাই দিয়ে মোবাইলটা আগে চালু হয় কিনা দেখো, শর্ট গেছে কিনা, শর্ট রিমুভ হয়েছে কিনা দেখো। দেখো কাজের আসলে বাটম সেট বলি না, কাজগুলো এইভাবে প্রপারলি দাফে দাফে ক্লিয়ার ভাবে করতে হইব, যেন আমরা শর্ট বাইর করব কিভাবে, শর্ট চেক করব কিভাবে। যখন টাচ ফোনের মাদারবোর্ড হবে ভালো মতো আগে আইতারাফি চোখের দেখায় শিওর হইতে হইব। এটা হয়তো বাটম সেট ইজি ছিল, তাড়াতাড়ি কোলা মাত্র ধরে ফেলছো, কিন্তু টাচ ফোনে তার এইভাবে ইজিভাবে ধরা যাবে না। টিনের ভিতর ক্যাপাসিটার গুলো থাকে তো টিনের। হ্যাঁ, এখন শর্ট নাই, হাইচা লাগাই মোবাইলটা চালু করো, প্লাসটা লাগাও। দেখো সামান্য এটা ক্যাপাসিটি, সামান্য বলতেছি যেহেতু আমাদের কাজের অভিজ্ঞতা আছে, এই কারণে এই ক্যাপাসিটারটা শর্ট, অথচ ওই সামনে দোকানে দিছিল, ওরা বলতেছে ভাই এটা হবে না, এটা মাদারবোর্ডে ঝামেলা আছে, এটা ঠিক হবে না, শর্ট চলে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার সেট চালু করো, ডিসপ্লেটা আসে কিনা দেখো, কিন্তু এই যে চালু হয়েছে। মাশাআল্লাহ, একটা শর্ট ইজিলি ভাঙছে, মোবাইলটা রানিং করছে। একটা টেকনিশিয়ান ভাই এটা না করে দিছে। আবার চিন্তা করো, ওই টেকনিশিয়ান ভাই না করার আগে এখানে কিন্তু ইচ্ছা মতো ওনার যা মন চাইছে ভালো মতো কাজ করছে। হয়তো আমি টেকনিশিয়ানের বদনামি করতেছি না, কিছু কিছু টেকনিশিয়ান যারা প্রপারলি বুঝে না ওদের কথা বলতেছি।
তো আমাদের এটা টার্গেট রাখতে হইব যেন আমরা কাজ না বুঝলে কাজ বাড়াবো না, জি স্যার। পারতেছি না বুঝতেছি না দিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু কাজ বাড়াবো না। ওই যে অনেকজন আছে না, একটু জ্বালাই করে দেখি, একটু ওয়াশ করে দেখি, একটু হিট করে দেখি, এভাবে আন্তাজে কাজ করে না, আন্তাজে কোনো কাজ করা যাবে না। আমি বুঝতেছি না, করব না, ঠিক আছে? জি স্যার। বুঝা যায়? জি স্যার। তা আমি নিজে ভিডিও করতেছি এই কারণে। আমার কথা শোনো, এখন তো কোনো রকম টেনশন ছাড়াই বাটম ফোন বলো, টাচ ফোন বলো, শর্ট ভাঙার জন্য একেবারে ইজিলি কিছু পদ্ধতি তো রেডি করাই আছে, কাজ করতে তার সমস্যা হবে না। এর আগেও দেখাই দিয়েছি, যেভাবে দেখাই দিয়ে আর অনেক রকমের আছে। Yes. মানে খালি এটা দিয়ে যে রেজনের একটু করে ধোঁয়া দিলাম শর্ট ভাঙি ফেললাম এরকম না, শর্ট ভাঙার কৌশল কিন্তু বিভিন্ন রকমের আছে, বিভিন্ন পদ্ধতিতে শর্ট ভাঙা যায়। একটা শিখলাম আর কি। হ্যাঁ, আজকে একটা শিখলা, উনি তো আরো অনেক কিছু শিখছে। আমরা মিটারের মাধ্যমে শর্ট চেক করি, পাওয়ার সাপ্লাই দিয়ে শর্ট চেক করি, নিজে চোখে দেখে শর্ট চেক করি। আর কোনো শেষ নাই, শিকার কোনো শেষ নাই। হ্যাঁ, অনেক আইটেমের অনেক রকমের সিস্টেম আছে। তো এই জন্য আমরা একদিক দিয়ে পারি না, আরেকটা অবলম্বন করব, আরেকটা কৌশল দেখবো, আরেকটা কৌশল অনুযায়ী কাজ করব, কৌশলের কোনো শেষ নাই। এখন শর্টটা বাংছো একেবারে ইজি ভাবে, শর্টটা বাংছো ইজি হইছে কেন? শুধু ইজি ভাবে মানে শিখছো বলে ইজিটা হইছে। আসলে কাজ করতে এত ইজি না, কাজগুলা এত সহজ না। সহজ হয় কখন? যখন আমরা কাজগুলো প্রপারলি জানি, বুঝতে পারি, বুঝি, তখন আমাদের জন্য কাজগুলো সহজ হয়। তাইলে এখন প্রশ্ন করতে পারো যে বাটন সেটেন এত ইজি হইলো, টাচ ফোনে ইজি হবে কেমনে? যখন আমরা টাচ ফোনের ফাঁসগুলো প্রতিটা ফাঁস চিনবো, জানবো, ফাঁসের সাথে পরিচয় হব, তখন আমরাও তো জানি কোন একটা সেট আসলে শর্ট হয় কোত্থেকে, শর্ট কিভাবে হয়। আমরা যখন জিজ্ঞেস করবো চার্জিং মানে কিভাবে, কাস্টমারে বলবে না ভাই চার্জে দিয়েছিলাম একটু শর্ট হয়ে গেছে, নাইলে কথা বলতে বলতে শর্ট হয়ে গেছে, নাইলে বা আমরা এই ভিডিও দেখতে দেখতে শর্ট হয়ে গেছে। তাইলে শর্ট হওয়ার কৌশলগুলো এইভাবে সিস্টেম হইব। যখন চার্জের দিয়ে শর্ট হইব তখন আমরা চার্জিং গার্ড থেকে চার্জিং লাইন পর্যন্ত, চার্জিং আইসি পর্যন্ত চেক দিব, ওদিক থেকে শুরু। যখন কথা বলতে বলতে শর্ট হইব তখন নেটওয়ার্ক সেকশন থেকে শুরু, কারণ শর্টের জায়গাগুলো ধাপে ধাপে বাঁকে বাঁকে আছে। আর কথা বলতে বলতে শর্ট হয়ে গেলে ওটা ওইভাবে শুরু। তো এই জন্য মানে আমরা সিস্টেম গুলা ধাপে ধাপে আমরা চেক দিব, এমন না আল্লাহর বসতে খালি আন্তাজি খালি সব মাদারবোর্ড ঘাঁটবো, ঘাড়াঘাড়ি করবো, একটা ফাঁস খালি উঠাবো বসাবো, এরকম না। ঠিক আছে, মনে থাকবো। আর এটা কি প্রপারলি ওকে? এখন ভালো মতো চেক দিছো, চালু কমপ্লিটলি ওকে, ডিসপ্লে আসে ক্লিয়ার।